ওকে, আজকের টপিক হচ্ছে রিডিং ডাটা ইউজিং স্ক্যানার। সো এতদিন আমরা স্ক্যানার দিয়ে শুধুমাত্র ইউজার ইনপুট নিছি প্রম্পট থেকে, মানে আমাদের প্রোগ্রামের নিচে যে সাদা জায়গাটা আছে সেটাকে এখানকার ভাষায় প্রম্পটই বলে, সো বা টার্মিনাল বলে এখান থেকে। হ্যাঁ, তো আজকে আমরা স্ক্যানার দিয়ে ফাইল পড়ার চেষ্টা করব, যে ফাইলগুলো আমরা বানাচ্ছি। ওকে, সো দেখেন বলছে the Java util scanner class was used to read string and primitive values from console in section 2.3 reading input from at the console। আচ্ছা, কনসোলও বলে এটাকে। হ্যাঁ, আরেকটা নাম। তো স্ক্যানার breaks its input into token delimited by white space character, মানে এটাকে ইয়াগুলোকে ক্যারেক্টারগুলোকে ব্রেকডাউন করে হোয়াইট স্পেস ইউজ করে করে মানে ডিভাইড করে আর কি। হ্যাঁ, তো রিড ফ্রম দ্য কিবোর্ড ইউ ক্রিয়েট আ স্ক্যানার ফ্রম সিস্টেম ডট ইন। তাহলে বল কিবোর্ড থেকে পড়ার জন্য আমরা এতদিন সিস্টেম থেকে ইনপুট নিতাম, বা সিস্টেম ইনপুট বলে এটাকে আইএন দিয়ে। হ্যাঁ, তো যেটা আমরা এতদিন এইভাবে লিখছি। তো বলছে তো ফাইল যদি আমাদেরকে রিড করতে হয় তাহলে আমরা এখন থেকে আর সিস্টেম ইনপুট কিন্তু আর ব্যবহার করব না, তখন আমরা সরাসরি একটা ফাইলকে এখান থেকে রিড করানোর ব্যবস্থা করব। তো চলেন আগে এতটুকু আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই। আচ্ছা, আমরা শুরু করলাম। স্ক্যানার ক্লাস লিখলাম, স্ক্যানার ক্লাস লিখে দিলাম, স্ক্যানার নিলাম, নিউ স্ক্যানার দিলাম, কি দিব, ফাইল সোর্স। আচ্ছা, এটাকে আমরা খালি রাখলাম এখানে। আচ্ছা, এখন আমরা এটাকে দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সরাসরি আমরা নিউ কল করে ফাইল ক্লাসকে কল করে দিতে পারি। ওকে, সো এইখানে আমরা চাইলে ফাইলের পাথ উইথ ফাইল নেম দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো এইটা একটা পদ্ধতি। আবার যদি বলেন যে না স্যার আমি এই পদ্ধতি চাই না, আমি এমন করে ইউজ করতে চাই, সো আপনি এটাও করতে পারেন। এখন বলতে পারেন স্যার কোনটা ভালো? আমার মতে এইটা ভালো। কেন এটা ভালো? কারণ আপনি যে এই যে ফাইলটা নিলেন, এই ফাইলটা নিয়ে যদি পরবর্তীতে রাইট করতে চান এইখানেই, তাহলে আপনাকে আবার এই একই কথা লিখতে হবে ভিতরে। আর আপনি যদি এইভাবে লিখেন তাহলে শুধুমাত্র এই এফকে এখানেও পাস করতে পারবেন, এই এফকে ওই যে রিড করবেন রাইট করবেন ওইখানে আরেকবার ইউজ করতে পারবেন। সো কোনটা বেস্ট? অবশ্যই ভেরিয়েবল ধরে করা বেস্ট। ওকে, সো যদি হয় এমন যে না এটাকে আর কোথাও ইউজ করবো না, এখানেই রাখবো, একটাই মাত্র ইউজ, তখন আমরা এই পদ্ধতিতে যেতে পারি। বাট আই থিঙ্ক ইট ইজ বেস্ট। ক্লিয়ার? সো আমি এটা এখান থেকে আসলে ফেলিয়ে দিলাম, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। তবে হ্যাঁ, আমরা মাঝে মাঝে কিছু জায়গায় ব্যবহার করব, এটা তো অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাকে ঠিক করে দেই, তাকে এখানে স্ট্রিং সাইনের মধ্যে পুশ করে দিলাম। হ্যাঁ, স্ল্যাশ, দুইটা ব্যাক স্ল্যাশ, আমার ফাইলের নাম হচ্ছে জাভা ডট টিএক্সটি। তাহলে জাভা ডট টিএক্সটি। সো হয়ে গেল আমার ফাইল রিড। এইখানে কিন্তু একটা এরর দিচ্ছে, ফাইল রিড করতেছে না। কেন করতেছে না দেখি চলেন। ও বলতেছে একটা এক্সেপশন হ্যান্ডেল লাগবে। কেন এক্সেপশন হ্যান্ডেল লাগবে? কারণ আমরা জানি যেহেতু এই জায়গাটা স্ট্রিং ভ্যালু, এখানে একটা এ স্মল লেটার ভুলে লিখতেই পারি, আমরা পারি না? তাহলে লিখলে তো এখানে বড় মাপে একটা এরর আসবে। সো এই এররকে হ্যান্ডেল করার জন্য অবশ্যই আমরা হ্যান্ডেলার ইউজ করবো, এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করবো। সো আমি এটাকে ইন দিস সেন্স আমি এটাকে সাউন্ড ট্রাই ক্যাচ করতেছি, সাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ। ওকে, সো ট্রাই ক্যাচ করে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কিন্তু কাজগুলো এই ট্রাইয়ের পরে করতে হবে। কেননা এই এসটি কিন্তু এই ব্লকের পরে যদি খোঁজা শুরু করেন ও কিন্তু আর খুঁজে পাবেন না, কারণ ও কিন্তু লোকাল হয়ে গেছে অলরেডি। ক্লিয়ার তো এই জিনিসগুলো? সো এই ছোটো ছোটো ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। ওকে, আর যদি মনে হয় যে না আমরা স্ক্যানারকে এখানে ডিক্লেয়ার করবো পরে এখানে ইনিশিয়ালাইজ করবো, সেটাও করা যায়, বাট এটাও একটা ভালো পদ্ধতি। ওকে, দেখেন স্ক্যানার যে আমরা নিলাম, আমরা ফাইল অলরেডি ওখানে লোড করলাম কিন্তু কোনো কিছু করিনি এখনো পর্যন্ত। তো আমরা একটু দেখি স্ক্যানারের কাছে কী কী ক্লাস আছে। দেখেন একটা সরি মেথড আছে। সো ক্লোজ মেথড আছে, হ্যাজ নেক্সট, শুধু নেক্সট, নেক্সট লাইন, নেক্সট বাইট, নেক্সট শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, এগুলো তো অলরেডি আমরা ব্যবহার করেছি। এখানে একটা আছে নতুন, ইউজ ডেলিমিটার, বলছে সেট দিস স্ক্যানার ডেলিমিটার প্যাটার্ন অ্যান্ড রিটার্ন দিস স্ক্যানার, মানে ও কোনো একটা প্যাটার্নকে পড়তে পারবে, পরে যদি ম্যাচ করাতে পারে হয়তো ভ্যালু দিবে, নাহলে দিবে না। আমাকে প্রশ্ন করলো স্যার এখানে তো জাভা ডট আইও তারপর ফাইল লিখা, কিন্তু আমরা তো লিখছি শুধু ফাইল, তাই না? দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন নাই? বিকজ আমরা ইনপুটটা মাথায় নিয়ে নিছি। মজার ব্যাপার দেখেন, ওরা কোনো ইনপুট নেয় নেই মাথায়। এই জন্য ওরা কী করছে, ডাইরেক্ট এখানে বলে দিছে যে আমাদের এই যে ফাইল ক্লাসটা আসবে
এটা কোত্থেকে আসবে বলতেছে জাভা থেকে, তারপর আইও থেকে, তারপরে আমার এই ফাইল ক্লাসটাকে আমরা লিখতে চাই। ঠিক আছে, তো এইভাবেও লেখা যায়, আর আমরা যেভাবে লিখছি এইভাবেও লেখা যায়। কোনটা বেস্ট? আপাতত এইটা বেস্ট। কেন বেস্ট? যদি না একই রকম জিনিস আমরা একাধিকবার ব্যবহার করি। এখন প্রশ্ন করতে পারেন স্যার এটা আবার কি ফালতু কথা বললেন, একই রকম জিনিস আবার একাধিক কেমন কথা? যেমন দেখেন ডেট, ডেট আচ্ছা আপাতত একটাই আসতেছে, আর একটা এখানে আমরা দেইনি বলে আসতেছে না। তো ডেট আসতেছে কার কাছ থেকে? দেখেন জাভা ডট ইউটিলের কাছ থেকে। আর একটা ডেট আছে যেটা আসে জাভা ডট এসকিউএল এর কাছ থেকে। তাহলে মাঝে মাঝে আমাদেরকে যেটা করতে হয়, দুইটা ডেটই ইউজ করতে হয়। তাহলে দুইটা ডেট যখন আমরা ইউজ করব, তখন আমরা যদি শুধু ডেট এখানে লিখি, তখন আমরাও কনফিউজড হয়ে যাব, প্রোগ্রামও কনফিউজড হবে যে এই ডেট কার ডেট, ইউটিলের ডেট না এসকিউএল এর ডেট। তাহলে তখন আমরা যেটা করি, একটা ইম্পোর্ট আমরা মাথায় রাখি, আর আরেকটা ইম্পোর্ট আমরা এই লাইনের পাশে এরকম লিখে দিই যে জাভা ডট এসকিউএল ডট ডেট। তার মানে এই ডেটটা এসকিউএল এর ডেট, আর খালি ডেটটা হচ্ছে আমার ইউটিলের ডেট। ওই সব ক্ষেত্রে এসে আমরা আসলে এই ধরনের সিনট্যাক্সটাকে ব্যবহার করব, অবশ্যই করব, আমাদের লাগবে। কারণ জাভা যখন ডেটকে পড়ে তখন সে ইউটিল ডেট হিসাবে পড়ে, কিন্তু এই ডেটটাকে যখন আমরা ডাটাবেজে পাঠাবো তখন এটাকে কনভার্ট করে এসকিউএল ডেটে করে পাঠাইতে হয়। বুঝতে পারছেন তো? সো তখন আমরা দুইটাকেই ব্যবহার করব। সো ওই ধরনের মানে সেন্সে এসে আমরা তখন এই যে আমাদের বইয়ের মতো করে এইভাবে একটা লিখবো আর একটা ডাইরেক্ট ওন করবো, অথবা চাইলে দুইটাই আমরা এভাবে লিখতে পারি, জাভা ডট ইউটিল ডট ডেট, জাভা ডট এসকিউএল ডট ডেট। তাইলে না, দুইটা ডিক্লেয়ার করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন, প্রোগ্রাম তো হবে, আপনি কনফিউজড হবেন যে এই ডেট কোনটা আর ওই ডেট কোনটা, কারণ দুইটা ডেট তো আপনি পরপরই ব্যবহার করতেছেন। এবার আমরা যেটা করব, আমরা হ্যাজ নেক্সট পড়ছি, তো আমরা এবার শুধু নেক্সট পড়ব। শুধু নেক্সট দেখি কি বলে আমাদেরকে। হ্যাঁ এই তো গুড, তাহলে এখানে আমরা ইউজ করব নেক্সট লাইন। এবার আমরা রান করি, এই যে আই এম স্টুডেন্ট অফ জাভা। তো আমরা যখন নেক্সট লাইন চালালাম তখন তো আমরা দেখতেছি আমাদের সবগুলো টেক্সট আমরা একসাথে পেয়ে গেছি, তাই না? এখন আমরা চাচ্ছি প্রতিটা শব্দকে আমরা আলাদা আলাদা করতে। তো প্রতিটা শব্দকে যদি আমরা আলাদা আলাদা করতে চাই তাহলে আমাদের একটা লুপ চালাইতে হবে। আমরা এখানে হোয়াইল লুপ চালাবো, বিকজ ফর লুপ চালানোর এত রসদ আমাদের এখানে থাকবে না, নাই। সো কি চালাবো? আমরা বলবো এস ডট হ্যাজ নেক্সট। আমরা বলবো এখানে কি কিছু আছে? বলবে হ্যাঁ আছে। যদি থাকে তাহলে ওকে আমরা বলবো তুমি এস আউট করো। কাকে? এস ডট নেক্সটকে। শুধু নেক্সট মানে কি? একটা করে ওয়ার্ড। দেখি তাহলে কি করে। তাহলে আপাতত এই লাইনটাকে বন্ধ রাখলাম। সো রান, দেখেন যা হওয়ার তাই হয়েছে, প্রতিটা শব্দ আলাদা আলাদা করছে। এখন আমি যদি চাই এই শব্দগুলো দিয়ে অ্যারে বানাইতে, তাহলে কি করব বলেন তো? স্ট্রিং ডট স্ট্রিং টেস্ট ইকুয়ালস টু এস ডট নেক্সট লাইন। তার মানে কি সবগুলো লাইন আমার এখানে চলে আসবে, তাই না? আমি এখন চাচ্ছি এইগুলোকেই একটা অ্যারে, স্ট্রিং অ্যারেতে পুশ করে রাখতে অ্যাজ ওয়ার্ড, মানে একটা করে ওয়ার্ড হিসেবে। তাহলে এটা করার জন্য আমাদের এখন বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে স্ট্রিং অ্যারে সাইন মাই অ্যারে, কিছু একটা নাম দিলাম আর কি, ইকুয়াল নিউ, এই তো নাকি? সাইজ দিতে হবে না? সাইজ দিতে হবে না? সাইজ আমরা দিব না। তাহলে কি করব? আমরা করব টেক্সট ডট স্প্লিট রেজেক্টস ফাঁকা লাইন ক্লোজ। তার মানে আমরা বলছি যেখানে তুমি ফাঁকা পাবা সেখানে কাটবা, আর আমরা জানি স্প্লিট ইউজ করলে ও যে রেজাল্টটা আমাদেরকে রিটার্ন দেয় সেটা কিন্তু একটা অ্যারে। ও অ্যারে বানাই ফেলে, নিজে নিজ থেকে অ্যারে বানায় ফেলে। এই জন্য কিন্তু দেখছেন অ্যারে কোনো সাইজ দিতে হয় না, কিচ্ছু করতে হয় না, এবং কোনো ইরোরও আসে নাই, কারণ সে এই লেখাটা মানে হচ্ছে এখান থেকে একটা অ্যারে রিটার্ন আসবে। তো সেই অ্যারেকে আমি ক্যাচ করবো এখানে, মানে ক্যাচ করবো মানে রিসিভ করবো। এখানে ক্যাচ শব্দটা তো আবার আমরা অন্য মানে জানি এখন। সো আমরা এখানে রিসিভ করবো এটাকে। দেন এবার আমি এটাকে প্রিন্ট করি, অ্যারেস, এই সর্বনাশ করে দিছি ক্যাপস লক মারা, অ্যারেস ডট টু স্ট্রিং। এভাবে তো করতে নাকি মাই অ্যারে। লেটস সি, রান।
অ্যান্ড লুক হলো। ঠিক আছে, আমরা যেটা করলাম সব কিছুকে নিয়ে জাস্ট এটার মধ্যে নিয়ে আসলাম। স্ট্রিং তো একটা লাইন পড়বে না, না এখানে একটা ভুল আছে, তাহলে করছে তার মানে কি আসলে এই কোডের ব্যাখ্যাটা এবার একটু বলেন তো, কেউ একজন এই কোডটাকে চিন্তা করেন, চিন্তা করে আমাকে ব্যাখ্যা বলবেন। ওকে, ধন্যবাদ পারভেজকে। সো যেটা আমরা করলাম, প্রথমে আমরা চেক করলাম হ্যাজ নেক্সট। এই হ্যাজ নেক্সটের কাজ হচ্ছে ও প্রথম আমার এই পুরো ফাইলের ফার্স্ট যে লাইনটা আছে ওইটাকে পড়বে। তো ফার্স্ট লাইনের মধ্যে যদি কিছু লেখা থাকে তাহলে সে বলবে ট্রু, যদি লেখা না থাকে সে বলবে ফলস। আর ফলস বলা মানে কি, আমার লুপ বন্ধ। ট্রু বলা মানে কি, আমি লুপের ভিতরে আসবো। সো লুপের ভিতরে এসে আমি বলছি অ্যাজ ডট কি নেক্সট লাইন, তার মানে তুমি তোমার পুরো লাইনটাকে পড়ো। কোন লাইনটাকে পড়বা? অবশ্যই ফার্স্ট লাইনটাকে পড়বা, যেতে হ্যাজ নেক্সট একটা লাইন কি খুঁজে পাইছি এখনো পর্যন্ত। শুধু পড়লো, পড়ার পরে আমরা ভাগজাগ করলাম, স্প্লিট করলাম, করে প্রিন্ট করে দিলাম, শেষ। লুপ আবার ঘুরবে, আবার ঘুরে ও দ্বিতীয় লাইনে আসবে। সো দেখেন ও যখন দ্বিতীয় লাইনে আসছে আইসা দেখছে হ্যাঁ দ্বিতীয় লাইনটা ফাঁকা, তো ফাঁকা তো একটা ক্যারেক্টার। হ্যাঁ আবার বলতে পারে স্যার শুরুতেই যদি ফাঁকা থাকে অনেকগুলা, হ্যাঁ তো সেটাকেও সে ধরতে পারবে। বাট একদম শুরুতে ফাঁকা তারপর আর কিচ্ছু নাই, ওই ফাইলকে সে পড়বে না, সে ধরে নেবে বাকি ফাইলটা এমটি। ক্লিয়ার? ফাইন। তো যেহেতু এখানে লাইন পাইছে মানে ফাঁকা পাইছে, সে পড়ছে, পরে যেহেতু কিছুই নেই ফাঁকা এরে এমটি এরে আমাকে রিপ্লাই করছে, এখানেও তাই। এই লাইনে এসে সে আবার ভ্যালু পাইছে, দেন এসে ভ্যালুকে আবার স্প্লিট করছে, যেহেতু আমি বলছি করতে। তার মানে হ্যাজ নেক্সটের কাজ হচ্ছে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, মানে আস্তে আস্তে সে ক্রমান্বয়ে নিচের দিকে যাবে। যখন শেষ লাইনে চলে যাবে তারপর যখন আবার সে হ্যাজ নেক্সট চালাবে তখন তার অ্যান্সার আসবে ফলস। আর অ্যান্সার যখন ফলস আসবে তখন লুপ বন্ধ, তাই নিয়ম।